নমস্কার, আমি মিলন মণ্ডল, বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। তো আজকে দেখাবো একটা আর্টিকা গাড়ি এসছে আমাদের কাছে। তো যেমনটা কি আর্টিকা গাড়ি শর্ট পিক আপ কম বলেছে কাস্টমার, তো আমরা একে একে উপরে কভার খুলে চেক করবো আমরা ইন্টারকুলার যে হোস পাইপ আছে, যেটা টার্বোর দিকে যাচ্ছে, একদিকে ইন্টারকুলারে যাচ্ছে। তো আমরা এই পাইপ খুলবো, খুলে দেখবো যে এর অক্সিজেনের প্রেশার কতটা টানছে এবং টানছে কিনা। যেহেতু শর্ট পিক আপ কম, সেক্ষেত্রে শর্ট পিক আপ কম টার্বো থেকে হতে পারে, অথবা আপনার ইঞ্জেক্টর থেকে হতে পারে। তো শর্ট পিক আপটা যেখানে কম বলছে, স্মোক আসছে না এবং গাড়ি ইঞ্জিন অয়েল কমছে না, একবার আমরা কাইন্ডলি চেক করে নিই যে এর হাওয়ার প্রেশারটা কী আছে। এবং হাওয়ার প্রেশারটা যখনই আসছে, হাওয়ার যে সাউন্ডটা আসবে, ইঞ্জিনের মিষ্টি সাউন্ড আসছে না, এবং স্টার্ট করে নিচ্ছি আমরা গাড়ি, হাত দিয়ে দেখছি হাওয়ার কিন্তু প্রেশার বা অতটা টান নেই। সেক্ষেত্রে আমাদের টার্বো প্রবলেম হতে পারে, বা টার্বাইনের ভিতর থেকে আওয়াজ আসছে, টার্বো খারাপ হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছেন যেমনটা কি টার্বো দিক থেকে হাওয়া ফেলবে বা টানবে, কোনো টানই নেই। টার্বো কিন্তু যে লোহার হোসটা আছে কালো দেখতে পাচ্ছেন এল মতো, ওটা কিন্তু হাওয়া টানবে, ওইটা হাওয়া টানবে। আর প্লাস্টিক যেটা রবারে আছে হোস, ওটা হাওয়া মানে ওর ভিতর থেকে টেনে নেবে। তো টানছে না, তো আমরা পাইপটা খুলে নিচ্ছি। খুলে একবার দেখবো আমাদের এই টার্বো কন্ডিশন কি আছে, এবং টার্বোটা খুলে আমরা চেক করে নেব যে টার্বো কন্ডিশনে কোনো প্রবলেম আছে কিনা। তো আমরা পাইপটা একবার খুলে নিই, এবং আমরা পাইপ খোলার আগে টোটাল যে পাইপলাইনগুলো আছে আমরা কিন্তু একবার চেক করে নিচ্ছি যে এর কোথাও লিকেজ আছে কিনা। তাই হোক, ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যেমন কি দেখতে পাচ্ছি, দেখুন ওদিকেও মাথা খোলা, এদিকেও মাথা খোলা, দু মাথায় কিন্তু শুকনো দেখতে পাচ্ছি, মানে টোটালি পরিষ্কার, কোনো ইঞ্জিন অয়েল আসেনি বা কোনো অয়েল নেই। এবারে এতটা শুকনো তো থাকে না। তো আমাদের ডাউট হলো, সে পারপাসে কিছু আওয়াজ পেলাম, ফাঁস টাইপের আওয়াজ, যেরকম অক্সিজেন লিকেজ হওয়ার। তো আমরা খুলে দিয়েছি, খোলার পরে ইজিআর সাইডে দেখলাম লিকেজ, এবং ইজিআর খুলে নিয়েছি অলরেডি। দেখুন ইঞ্জিনকে পুরো ডাউন করে দিয়েছি। ইজিআর এখানটা এত পরিমাণে লিকেজ হচ্ছে, আমরা ভেবেছি ইজিআর লিকেজ হচ্ছে, কিন্তু না, ইজিআর লিকেজ হচ্ছে না। সাইড থেকে যখনই দেখতে পেলাম যে এর অন্য কিছু প্রবলেম আছে, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এই যে ম্যানিফুল আছে, ম্যানিফুলটা খুলবো এবং খুলে আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো যে কি কন্ডিশন আছে। যখনই আমরা ইজিআর খুলেছি, খোলার পরে আমরা দেখতে পেলাম যে ইজিআর এর ভ্যালভ যে আছে ওখান থেকে হাওয়া লিকেজ হয়ে যাচ্ছে। ইজিআর এর ভ্যালভ অন হচ্ছে, অফ হচ্ছে, অন হচ্ছে, অফ হচ্ছে, আমরা স্ক্যানারের মাধ্যমে চেক করেছি। আর এই যে ম্যানিফুলগুলো আছে, দেখুন এই টাইপের যে ম্যানিফুল আছে, বেশিরভাগ এই লম্বা সকেটগুলো কিন্তু ধরে নেয়। ধরে নেওয়ার কারণে কিন্তু এই জায়গাগুলো নষ্ট হয়ে যায়, এবং এই ম্যানিফুল যে বোল্ট আছে, বোল্ট সকেট খুলে যায় জং ধরে, তারপরে এই বোল্ট সূত্র এর সাথে সকেটে থেকে যায়, এবং এই ম্যানিফুলকে ভেঙে বার করতে হয় এবং ম্যানিফুল চেঞ্জ করতে হয়। এটা কেন জানি না, কোম্পানিকে এর উপরে একটু ডেভেলপমেন্ট বা একটু দেখা উচিত ম্যানুফ্যাকচারিং করার সময়, যে এরকম প্রত্যেকবারে যখনই খোলা ফিটিং হয় বা 2000 কিলোমিটার পরে ম্যানিফুল যে কোনো কারণে ড্যামেজ হয়ে যাচ্ছে। তো আমরা ম্যানিফুল কিন্তু বোল্ট আমাদের খোলা হয়ে গেছে, ম্যানিফুলটা বার করে নাও। বার করে জায়গাগুলো দেখুন কিরকম পরিস্থিতি, কি কালি কালি হয়ে গেছে। ম্যানিফুলটা দেখাও, ম্যানিফুল আরে সাবাস, ম্যানিফুল কেউ খুলেছিল। দেখুন যেমন কি দেখতে পাচ্ছেন হোয়াইট কালার আঠা দেওয়া আছে, এবং রেড কালার যে এই যে আঠা দেওয়া আছে ভিতরে, এবং পুড়ে গেছে। দেখুন কতটা ভিতরে পুড়ে পিচের মতো হয়ে আছে, মানে প্লাস্টিক পুড়ে এখান থেকে হোল্ড হয়ে গেছে, পুরো পুরো গর্ত হয়ে গেছে এখান থেকে, মানে কতটা পরিমাণে অক্সিজেন লিকেজ। এখান থেকে একটা সিলিন্ডারে অক্সিজেন পুরো লিকেজ হয়ে যাচ্ছে, যেটা ইনটেক হচ্ছে, হাওয়া টানছে ভিতরে সেখান থেকে। এটা হচ্ছে আপনার যে সাইডে হচ্ছে আপনার এদিকে 4 নম্বর সাইড, 4 নম্বর সিলিন্ডারে হাওয়া পুরো টোটালটাই লিক। যেহেতু আমার ইঞ্জিনের টাইমিংয়ের উল্টো সাইড পড়ছে, এই সাইডে গিয়ারবক্স জয়েন্ট সাইড, এটা 4 নম্বর সাইড। 4 নম্বর সাইডে দেখুন পুরো কিন্তু একদম পুরো অক্সিজেন লিক হয়ে যাচ্ছে, এবং এখান থেকে লিক হয়ে এমন পরিমাণে বেরোচ্ছে যে এর যে অক্সিজেনটা প্রেশারে যে পলিউশনটা পাচ্ছে, সেই পলিউশনের প্রেশারে পাশে ইজিআর আছে, ইজিআরের পর্যন্ত কাজ করতে দিচ্ছে না, ওভারহিট করে দিচ্ছে। এবং এর টাইমলি কিন্তু ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়নি, যেটা আমরা টাইমিংয়ের গ্যাস পাইপে খুলে দেখলাম। এবং এই সাইডে অপোজিট সাইডে টার্বো, তারপরে আমাকে দেখুন টার্বো কিন্তু দেখে পরিষ্কার লাগে। দেখুন টার্বো কিন্তু সার্ভিস করেছে, হ্যাঁ টার্বো সার্ভিস করা, রিসেন্টলি সার্ভিস করা, মানে টার্বোর কাজ করিয়েছে। হয়তো টার্বোর কাজ করিয়েছে বা টার্বোর কাজ হয়েছে কোথাও, টার্বোর কাজ করা হয়েছে। করার পরে আপনার যে ম্যানিফুল আছে, ম্যানিফুলকে হয়তো আঠা দিয়ে লাগিয়েছে, যেহেতু আঠা দেখতে পাচ্ছেন, খুলে আঠা পেলাম। তারপরে প্রবলেম সাকসেস হয়নি বা বুঝতে পারেননি, তারপরে কোনো কারণে লিকেজ হয়ে গেছে বা কিছু লুজ থেকে গেছে, তারপরেই এই প্রবলেমটা হয়েছে। এবং কাস্টমার আমাদের কাছে নিয়ে এসছে, গাড়ি আমরা কাজ করে দিয়েছি কমপ্লিট। এবার দেখাচ্ছি আপনাদের যেখান থেকে হাওয়া টানছে কিনা। লোহার হোস পাইপের মুখে দেখুন, আমি হাত দিয়ে চেক করছি, দেখুন আওয়াজটা কীরকম হচ্ছে। গাড়ি স্টার্ট করা আছে, ইঞ্জিন আমরা খুলেছি, খুলে অফার ফিটিং করে দিয়েছি, এবং আমাদের কাজ কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবং আমরা গাড়ির পিক আপ কিন্তু দারুণ এসছে, এবং আমরা পাইপ লাগিয়ে দেবো, এবং এই যে পাইপ আছে পাইপটিকে টোটালি ফিটিং করে দেবো, যেহেতু আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা ভাবতে পারেন ইউটিউব কাজের জন্য ইঞ্জিন নামাতে হয়েছে, এবং এত তাড়াতাড়ি ফিটিং হলো। টোটাল জিনিসটা দেখাতে গেলে আপনাদের লং হয়ে যাবে ভিডিও, জন্য শর্ট টাইমে দেখানোর চেষ্টা করলাম, এবং যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা ছিল আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, অথবা নতুন কোনো টপিক নিয়ে। তো ভিডিও রিলেটেড কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।